যে 700 500 1000 লিটার যে গাঁথতে পারে ওইরকম মিস্ত্রি খোঁজে। তো দেখেন, আপনি ভালো যদি কোয়ালিটি ফুল কাজ করাতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাতে হবে। এবং কি এই ডিপার্টমেন্টে তাড়াহুড়া করে কাজ করা যাবে না। আপনার রাজের কাজ, প্লাস্টারের কাজ এটি ঠান্ডা মাথায় তারপরে কন্টিনিউ ধীরে সুস্থে করতে হবে। তাহলে আপনার বাড়ি কমপ্লিট শেষে বাড়ির কোয়ালিটি ভালো থাকবে। গাঁথনির কিছু নিয়ম কারণ আছে, এগুলো মেনে যদি আপনারা কাজ করাতে পারেন তাহলে আপনাদের গাঁথনি পোক্ত হবে এবং কি প্লাস্টারও ভালো হবে। ওই পাশে যাও বলি। তো সবাই চায় যে এরকম সুন্দর কোয়ালিটি ফুল গাঁথনি করার জন্য। এরকম সুন্দর কোয়ালিটি ফুল গাঁথনি করতে কেউ না চায়, সব বাড়িওয়ালাই চায়। এবং কি ভালো কন্ট্রাক্টর দিয়ে কাজ করাইতেও সবাই চায়। তো দেখেন, ভালো কন্ট্রাক্টর দিয়ে কাজ করাবেন এবং কি ভালো গাঁথনির কোয়ালিটি খুঁজবেন, কিন্তু আপনার গাঁথনির পত্তন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে গাঁথনির যে গোড়াগুলো আছে সেই গোড়াগুলাতে আপনার সুন্দর করে চিপিং করে কিউরিং করে ঘেরাটিং মেরে তারপরে যে প্রথম লেয়ারটা যে বসানো হয় সেই লেয়ারটা বসানো হয়েছে নাকি, এগুলা আপনি সঠিক নিয়ম মেনে যদি গাঁথনির কাজ করেন তাহলে আপনাদের কোনো সময় গাঁথনিতে ফাটল আসবে না, কেরাক আসবে না। এই গাঁথনি শুধু কোয়ালিটি ফুল হলে হবে না, এরকম গাঁথনি কোয়ালিটি সবাই দেখাতে পারে, কিন্তু আসল বিষয় হচ্ছে কলমের গোড়াগুলা চিপিং করে নিতে হবে। এরকম সুন্দর করে চিপিং করে তারপরে গোড়ায় চিপিং করে ভালো করে কিউরিং করে ঘন গ্যারাটিং মেরে তারপরে আপনাদের গাঁথনির ল্যান্ডিং বসাতে হবে। তাহলে আপনাদের গাঁথনিতে কখনো কেরাক আসবে না।